রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী দেবী জয়। এই পর্বের বিষয় হলো আমরা জানবো স্নান পূর্ণিমার দিন মা লক্ষ্মীর কৃপা পেতে এবং মা লক্ষ্মীর কৃপায় অর্থ সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য 11টি কড়ি দিয়ে করুন এই সহজ টোটকাটি। ক্রমান্বয়ে হবে অর্থ উন্নতি। কি করতে হবে? জগন্নাথ দেবের স্নান যাত্রার দিন সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। স্নান যাত্রার 108 কলসি জলে স্নান করানো হয় জগন্নাথকে। তারপরে জ্বর আসছে জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথিতে পালিত হয় স্নান পূর্ণিমা হিসাবে, যা এই বছর জ্যৈষ্ঠ মাস মল মাস হওয়ার কারণে বা অধিক মাস হওয়ার কারণে পালিত হয় আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে। স্নান যাত্রার দিন জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীকে 108 গড়া জলে স্নান করানো হয়। তারপর 3 ভাই বোনেরই আসে জ্বর। অক্ষয় তৃতীয়ায় পালিত হয় জগন্নাথ দেবের চন্দন যাত্রা উৎসব। গরম থেকে বাঁচতে সেই দিন চন্দনের প্রলেপ মাখানো হয় জগন্নাথ দেব, বলরাম দেব এবং দেবী সুভদ্রাকে। তারপরে 42 দিনের মাথায় বা জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে বা আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় স্নান যাত্রা। এই দিনে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীকে 108 কলসি জল ঢেলে স্নান করানো হয়ে থাকে। এই কারণে এই দিনটিকে দেব স্নান পূর্ণিমা বলা হয়ে থাকে। শাস্ত্র অনুসারে স্নান যাত্রার দিন অর্থাৎ স্বয়ম্বর মনুযজ্ঞের প্রভাবে আবির্ভূত হয়েছিল স্বয়ং জগন্নাথ দেব। প্রতি বছর দেবের স্নান পূর্ণিমায় স্নান যাত্রার রীতি পালিত হয় পুরীতে জগন্নাথ দেবের মন্দিরে। স্নান যাত্রা শুরুর আগে রথনাথ দেবীতে প্রথমে জগন্নাথ দেব, তারপর বলরাম এবং সুভদ্রা দেবীকে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে থাকে। এরপর তাদের স্নানের জন্য স্নান বেদিতে নিয়ে যাওয়া হয়। মন্দিরের উত্তর দিকে কূপ থেকে জল নিয়ে এসে সেই জলে স্নান করানো হয়। 3 ভাই বোনকে সঙ্গে চলতে থাকে মন্ত্র উচ্চারণ। প্রচলিত বিশ্বাস অনুসারে স্নান বেদিতে জগন্নাথ দেবকে দর্শন করলে সব পাপ থেকে মুক্তি পাওয়া যায়। প্রথাগত বিশ্বাস অনুসারে প্রচণ্ড গরম থেকে বাঁচতে 108 কলসি জলে স্নান করানোর পর অসুস্থ হয়ে পড়ে জগন্নাথ দেব, বলরাম দেব ও সুভদ্রা দেবী। এই সময় তাদের 15 দিনের জন্য নির্বাসে ডাকা হয়ে থাকে। রাজবৈদ্য তত্ত্বাবধানে তাদের বিশেষ ওষুধপত্র চলতে থাকে। সাধারণ ভক্তদের জন্য এই সময় জগন্নাথ দেবের দর্শন বন্ধ থাকে। তাদের দর্শনের জন্য বিগ্রহের পরিবর্তে মূল মন্দিরে 3টি পটচিত্র রাখা হয়ে থাকে। 15 দিন ঘরবন্দি দশা কাটিয়ে এরপর সুস্থ হয়ে উঠে মাসির বাড়ি যান জগন্নাথ দেব, বলরাম দেব ও সুভদ্রা দেবী। এই যাত্রা রথযাত্রা নামে পরিচিত। জীব জগতে ধারাপথে জগন্নাথ দেব হলো অর্থ, সুখ, সমৃদ্ধি ও শান্তির প্রতীক হয়ে যুগ যুগ ধরে বিরাজিত। মানুষের জীবন প্রবাহে জগন্নাথ দেব হলেন লক্ষ্মী আধা। জগন্নাথ দেবের আশীর্বাদ শিরে ধারণ করলে, তার উপাসনা করলে জীবন রথটি সুন্দর ছন্দময় করে তোলা সম্ভব হয়। মানুষের জীবনের সব উৎসবের মূল ভিত্তি হলো সুখে থাকা, শান্তিতে থাকা, সমৃদ্ধিতে থাকা। অর্থ বৃদ্ধির জন্য স্নান পূর্ণিমার দিন সন্ধ্যাবেলার সময় করুন এই ছোট্ট উপায়টি। এই কাজটি বা এই উপায়টি যদি আপনি করতে পারেন স্নান পূর্ণিমার দিন,
সন্ধেবেলায় জগন্নাথ দেবের আশীর্বাদের সাথে সাথে মা লক্ষ্মী দেবীরও আশীর্বাদ লাভ করতে পারবেন। এই ছোট উপায়টি বা কাজটি করার জন্য আপনার কি লাগবে 11টি সাদা কড়ি, একটি হলুদ কাপড়, 4 চৌকো এবং কেশর ও চন্দন। কড়িতে অনেকগুলি উপায়ের কথা জ্যোতিষশাস্ত্রে বলা রয়েছে। কড়ি দিয়ে যে কোনো উপায় করলে মা লক্ষ্মী সহজে প্রসন্ন করা যায়। কড়ি দিয়ে উপায় করলে মা লক্ষ্মী দেবী খুবই প্রসন্ন হন। সেই আর্থিক সমস্যা দূরীভূত করে এবং ঘরে টাকা পয়সা বৃদ্ধি করতে সাহায্য করে। এছাড়া সাংসারিক অশান্তি, দাম্পত্য কলহের হাত থেকে মুক্তি দেয়। এই কড়ি কি করতে হবে? জগন্নাথ দেবের স্নান যাত্রার দিন শুদ্ধ বস্ত্র পরে সন্ধ্যাবেলার সময় জগন্নাথ দেব, বলরাম দেব এবং দেবী সুভদ্রা আর মা লক্ষ্মী দেবীর পুজো করতে হবে। জগন্নাথ দেবের মূর্তিতে সাদা ফুলের মালা পরিয়ে দিতে হবে। মা লক্ষ্মীকেও সাদা ফুলের মালা পরিয়ে দিতে হবে। এরপর সন্ধ্যার সময় সিংহাসনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালতে হবে। মা লক্ষ্মীকে সাদা মিষ্টির ভোগ, জগন্নাথ দেবকে সাদা মিষ্টির ভোগ অর্পণ করতে হবে। এরপর আসনে বসতে হবে। যিনি এই উপায়টি করছেন আসনে বসে মাথার ওপরে গঙ্গা জল ছিটিয়ে নিতে হবে। আশেপাশে গঙ্গা জল ছিটিয়ে দিতে হবে। এরপর কিছুটা চন্দন বেটে নিতে হবে। ওই চন্দনের মধ্যে কেশর মিশিয়ে দিতে হবে। এই গোলটি প্রস্তুত রাখতে হবে। এরপর জগন্নাথ দেব, বলরাম দেব ও সুভদ্রা দেবীকে 108টি তুলসী পাতার মালা তৈরি করে একটি মালা অর্পণ করতে হবে। এরপর মা লক্ষ্মী শ্রীচরণে বেল পাতা, দূর্বা, ধান, চন্দন ও লাল ফুল অর্পণ করতে হবে। পুষ্পাঞ্জলি রূপে জগন্নাথ দেবকে চন্দন সহকারে তুলসী পাতা ও হলুদ ফুলের মালা অর্পণ করতে হবে। 11টি সাদা কড়ি নিয়ে এসেছেন, সেই 11টি সাদা কড়িকে কাঁচা দুধ ও গঙ্গা জল দিয়ে ধুয়ে শুদ্ধ করে নিতে হবে। ভালো করে মুছে নেবার পর কেশর ও চন্দন যে গোল তৈরি করেছেন সেই গোলে চুবিয়ে একটি করে কড়ি মা লক্ষ্মী শ্রীচরণে অর্পণ করতে হবে। এই মন্ত্রটি উচ্চারণ করে ওম শ্রীং শ্রীং নমঃ, ওম শ্রীং শ্রীং নমঃ, এই মন্ত্রটি উচ্চারণ করে 11টি কড়ি এইভাবে অর্পণ করে দিতে হবে। বিধিবদ্ধ আরতি করতে হবে। আরতি সম্পূর্ণ হলে ওইখানে বসে 1 মালা কিংবা 11 মালা এই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে। সব থেকে ভালো ফল পেতে হলে 11 মালা স্নান পূর্ণিমার দিন সন্ধ্যাবেলা এই মন্ত্রটি জপ করুন। কি মন্ত্র জপ করতে হবে? ওম হং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ মহালক্ষ্মী নমঃ। এরপর কড়িগুলিকে স্নান পূর্ণিমার দিন মায়ের শ্রীচরণে রেখে দিন। পরের দিন সকালে স্নান সেরে মাকে পুজো করে নেবার পর যে হলুদ কাপড় নিয়ে এসেছেন সেই হলুদ কাপড়ের ওপরে ওই 11টি কড়িকে তুলে রাখবেন। এরপর পুটুলি তৈরি করে ধন রাখার জায়গায় রেখে দেবেন। এই উপায়টি করার ফলে ক্রমান্বয়ে ভাবে অর্থ উন্নতি হবে। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।